Welcome to Lead Generation Tutorial Series Part 4. গত ভিডিওর ধারাবাহিকতায় মেইল টেস্টারের ইয়োলো যে ইমেলগুলো আসে সেগুলো কিভাবে আপনার ক্লায়েন্টকে একদম ভ্যালিড হিসেবে প্রোভাইড করতে পারেন আর কিভাবে আপনি ভ্যালিড হিসেবে ধরতে পারবেন না সেই বিষয়ে এই ভিডিওতে কথা বলবো। কাজের কোয়ালিটি ডেভেলপ করতে হলে ভিডিওটি পুরোপুরি দেখুন, কোনো স্কিপ করবেন না, কোনো কাটাকাটি করবেন না, একদম পুরো দেখুন, অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি নূর ইসলাম, স্বাগতম ইভ্যালুয়েকে। My dad's make it hurt. এই কোম্পানির এই কন্ট্যাক্ট পারসনকে আমি জিমেইল প্লাস নেম টু ইমেইলের হেল্প নিয়েও পাইনি, আউটলুক প্লাস সেলস নেভিগেটরও পাইনি, ইভেন মেইল টেস্টারও ইয়োলো। এইরকম সিচুয়েশনে কি করবেন? এরকম সিচুয়েশনে আপনার প্রথম স্টেপ হবে তাদের ইমেইল ডোমেইন ব্যাপারে আপনাকে শিওর হতে হবে। আপনি ইমেইল ডোমেইন ব্যাপারে যখন শিওর হবেন তারপরে আপনাকে শিওর হতে হবে তাদের ফরম্যাট। শিওর হবেন যখন আমি অলরেডি এখানে শিওর হয়েছি যে এই কোম্পানির ইমেইল ফরম্যাট first.last। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু first.lastে আমি গুগল প্লাসও পেলাম না, সেলস নেভিগেটরও পেলাম না, মেইল টেস্টারও ইয়োলো, তখন আপনি যেটা করবেন আপনাকে মেইল সেন্ড করতে হবে আপনার জিমেইল দিয়ে। আপনি যেহেতু শিওর যে এইটাই তার ফরম্যাট, তো সেই জন্য আমি ভেরিফাই করার জন্য মেইল সেন্ড করব। এই ইমেইলটা রেখে আপনি যে কোনো সাবজেক্ট দিতে পারেন অথবা কোনো সাবজেক্ট নাও দিতে পারেন। সেন্ডে ক্লিক করে ওকে করব। অপেক্ষা করার পর আপনি 3 ধরনের রেজাল্ট আশা করতে পারেন। প্রথম রেজাল্ট হয়তোবা যদি ইমেলটা বাউন্স বা ইমেলটা ইনভ্যালিড হয় তাহলে মেসেজ নট ডেলিভার্ড এইরকম কোনো একটা মেসেজ আসবে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে ইমেলটি ভ্যালিড নয়। দ্বিতীয় আপনাকে দেখতে হবে যদি ইমেলটি ভ্যালিড হয়, 100% ভ্যালিড আপনি তখনই বুঝতে পারবেন যখন অটো রিপ্লাই আসবে সেই ইমেল থেকে। আপনি যেই ইমেইলে ইমেল করেছেন সেই ইমেল থেকে কিন্তু রিপ্লাই আসে এমন, সরাসরি সেটি ভ্যালিড ইমেল হিসেবে নিয়ে নিতে পারেন। কিন্তু ব্যতিক্রম কিছু কন্ট্যাক্ট থাকে যেই কন্ট্যাক্টগুলোতে অটো রিপ্লাইতে এমন কিছু মেসেজ দেওয়া থাকে যে মেসেজ দ্বারা আপনি বুঝতে পারবেন, এরকম কিছু লেখা থাকতে পারে যে দিস পারসন ইজ নট ওয়ার্কিং ইন দিস কোম্পানি রাইট নাও। হয়তো বা আপনাকে এটা বোঝাতে পারে যে সে রিজাইন করেছে কিছুদিন আগে, তার পরিবর্তে কোনো কন্ট্যাক্ট আপনাকে দিয়ে দিতে পারে অটো রিপ্লাইয়ের মেসেজের ভিতরেই। আরেকটি তৃতীয় জিনিস আপনি আশা করতে পারেন যে ইমেলটির কোনো রিপ্লাই আসলো না, অটো রিপ্লাই আসলো না, মেসেজ নট ডেলিভার্ড এটাও আসলো না। তখন আপনি ধরে নিতে পারেন, মানে অ্যাজিউম করতে পারেন যে আপনি ইমেলটি ভ্যালিড। এমন কনফিউজড ইয়েলো মার্ক ইমেল নেওয়ার পরে যদি আপনাকে ক্লায়েন্ট ক্লেম করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি জোর গলায় বলতে পারবেন না যে আপনি ভ্যালিড ইমেল নিয়েছেন, তারপরে ক্লায়েন্ট আপনাকে কেন ক্লেম করছে। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবেন। 100% শিওর হওয়ার জন্য আপনি একটি কাজ করতে পারেন, আপনি 3টি ইমেইল ফরম্যাট সেন্ড করবেন। প্রথমে আপনি যে ইমেইল ফরম্যাটটি জানেন, আপনি 100% শিওর যে first.last সেই কোম্পানির ইমেইল ফরম্যাট, তো আপনি first.lastের সাথে সাথে আরও 2টো ভুল ইমেইল ফরম্যাট সেন্ড করবেন। আপনি 3টি ইমেইল সেন্ড করার পরে যদি 3টি ব্যাক আসে যে মেসেজ নট ডেলিভার্ড বা ফেইল্ড, মেসেজ ডেলিভার্ড ফেইল্ড, তাহলে তো কোনো প্রশ্নই আসে না কোনো ইমেল নেওয়ার। আর যদি 2টি ব্যাক আসে যে মেসেজ ডেলিভার্ড ফেইল্ড আর আরেকটি যদি না ব্যাক আসে, তাহলে আপনি যেটি ব্যাক আসলো না সেটি নিতে পারবেন। আর যদি 3টি কোনো মেসেজ ব্যাক না আসে, অটো রিপ্লাইও নেই, মেসেজ ডেলিভার ফেলও নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বিষয়টা ভাবতে হবে, নিজে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন ইমেলটি নেবেন। আর অবশ্যই যদি ইমেল ফরম্যাটটি জেনে থাকেন তাহলে সেই ইমেল ফরম্যাটটি অনুযায়ী সেই ইমেলটি নিতে পারেন। এখন আরেকটি অল্টারনেটিভ আমি বিষয়টা বলে রাখি, যেই প্রোফাইলের ইমেল নেওয়ার চেষ্টা করছেন সেই প্রোফাইলে যদি প্রেজেন্টে কোনো কোম্পানি থাকে, আপনি যেই কোম্পানির ডোমেইন দিয়ে কাজ করছেন বা ইমেল খোঁজার চেষ্টা করছেন, তার নিচে দেখবেন এক্সপিরিয়েন্সে যে কোনো প্রেজেন্টে আরও কোনো কোম্পানি আছে কিনা, মানে বর্তমানে সে অন্য কোনো কোম্পানিতে কাজ করছে কিনা। যদি সেই কোম্পানিতে কাজ করে থাকে আপনি সেই কোম্পানির ডোমেইন দিয়ে ইমেল করার চেষ্টা করবেন, আশা করি পেয়ে যাবেন ইমেলটি। যদি না পান তাহলে আপনি ইয়েলো মার্কেট ইমেলটি নিতে পারেন। আর এই সব কিছু ডিপেন্ড করছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে, আপনার ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করছে কিনা। আপনার অনেক প্রজেক্টে ক্লায়েন্ট বলে থাকে যে আমার অবশ্যই ওই কোম্পানির ডোমেইনে ইমেল লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার করার কিছু নেই, আপনার ক্লায়েন্টের কথা ফলো করতে হবে। আর যদি অনেক প্রজেক্ট এরকমও করেছি আমি যে ক্লায়েন্ট বলে না যে কোন কোম্পানির ইমেল, পার্সোনাল ইমেল অ্যাকসেপ্ট করে, অন্য বিজনেস ইমেল নিলেও তার কোনো সমস্যা থাকে না। তো সেই ক্ষেত্রে আপনি সেই কাজটি করতে পারেন যে প্রেজেন্টে অন্য কোনো অল্টারনেটিভ কোনো ডোমেইন আছে কিনা সেটা নিয়ে কাজ করা। এই টিউটোরিয়াল সিরিজের এই 4টি ভিডিওতে আমি টুলস না ব্যবহার করার চেষ্টা করেছি, যদিও আমি কিছু ভিডিওতে ক্লিয়ারবিটের কাজ দেখিয়েছি। ক্লিয়ারবিট একটি টুলস, তো আমি পরবর্তী ভিডিওতে কিভাবে আপনারা টুলস পারফেক্টলি ব্যবহার করতে পারবেন বা কোন জায়গাগুলো টুলস ব্যবহার করলে না করলেই নয় সেই বিষয়গুলো দেখাবো। এবং আমি যত নিয়মগুলো দেখালাম, যে প্যাটার্নগুলো দেখালাম, সেই প্যাটার্নগুলো অবশ্যই ফলো করুন। আর প্যাটার্নগুলো ফলো করার পরেও যদি আপনারা কোনো ইমেল
না পান, এরকম অনেক ব্যতিক্রমধর্মী ইমেল আছে, ব্যতিক্রমধর্মী কোম্পানি আছে যেগুলো আমার নিয়মের বাইরে চলে যাবে অবশ্যই। আর আমিও সব ইমেল এমনও হয়েছে যে আমি ইমেলগুলো পাইনি, অন্য কোনো টিম মেম্বার পেয়েছে। সুতরাং আমি চেষ্টা করবো একদম ক্রিটিক্যাল যে প্রোফাইলগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে, এবং পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন, অনেক কাজে লাগবে আমি আশা করছি। লাইক করুন ভালো লাগলে, কমেন্ট করুন যদি কোনো বিষয়ে জানার থাকে, বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটি আমাকে ধরিয়ে দিন, সেটাতে আমি পরবর্তীতে যাতে সেই বিষয়টা ডেভেলপ করতে পারি। যেমন আপনাদেরকে আমি হেল্প করছি আপনার কাজ ডেভেলপ করার জন্য, আমাকে হেল্প করুন আমার কন্টেন্ট ডেভেলপ করার জন্য। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত খোদা হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।